ভাবতে পারেন পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে মহাশূন্যে একটা বিশাল ঘর ঘুরছে, আর সেখানে মানুষ বাস করছে দিনের পর দিন। এই ঘরটার নাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এখানে দিনে ১৬ বার সূর্য উঠে আর অস্ত যায়, এক মুহূর্ত থামে না এর গতি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান একটি বৃহৎ গবেষণাগার, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের নভোচারীরা একসাথে থেকে গবেষণা ও বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালান। এটি হচ্ছে এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় মহাকাশ স্টেশন। অদেখা দিগন্তের এই পর্বে জানব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে। এই মহাকাশযান নির্মাণে পৃথিবীর ৫টি মহাকাশ সংস্থা অংশগ্রহণ করেছে: যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, ইউরোপের ইএসএ এবং কানাডার সিএসএ। মহাকাশযানটির বিশালতার কারণে একসাথে মহাকাশে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই এটিকে মডিউল আকারে ভাগ করে ধাপে ধাপে মহাকাশে পাঠানো হয়। প্রথম অংশটি ১৯৯৮ সালে মহাকাশে পাঠানো হয়। এরপর বিভিন্ন অংশ যেমন ল্যাব মডিউল, লিভিং কোয়ার্টার্স, সোলার প্যানেলস, রোবোটিক আর্মস, ডকিং পোর্টস এসব পাঠিয়ে মহাকাশযানের কানাডারম-2 নামের রোবোটিক হাত ব্যবহার করে মহাকাশেই একে একে সংযুক্ত করা হয়। এই হাতটাই আইএসএস এর অনেক জটিল কাজ একা সামলে নেয়। একই সাথে নভোচারীরা মহাকাশে বেরিয়ে হাতে ধরে বিভিন্ন অংশ জোড়া লাগিয়েছেন। এর দৈর্ঘ্য প্রায় একটি ফুটবল মাঠের সমান, ওজন ৪২০ টনেরও বেশি। বিশাল সোলার প্যানেল দ্বারা বিদ্যুৎ তৈরি হয়। একসাথে ৭ জন নভোচারী অবস্থান করতে পারেন। মূল ভাষা হচ্ছে ইংরেজি ও রুশ। ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার পরিকল্পনা রয়েছে। আইএসএস বানাতে সময় লেগেছে প্রায় ১০ বছর, আর খরচ হয়েছে প্রায় $১৫০ বিলিয়ন। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ঘোরে, অর্থাৎ পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে ঘোরে। প্রতি ঘন্টায় এর গতি প্রায় ২৮,০০০ কিলোমিটার, অর্থাৎ মাত্র ৯০ মিনিটে পৃথিবী একবার চক্কর দেয়। এ কারণে নভোচারীরা দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন। আর এই উচ্চতাতেও কিছুটা গ্র্যাভিটির প্রভাব কাজ করে, তবে ভেসে থাকার অনুভূতিটা থেকে যায় পুরো সময় জুড়ে। এটি একটি কৃত্রিম উপগ্রহের মতোই, যার ভেতরে মানুষ থাকে এবং কাজ করে। মহাকাশের সবচেয়ে দীর্ঘ সময় অবস্থানকারী ব্যক্তি হলেন গেনাডি পাদালকা, যিনি একজন রাশিয়ান নভোচারী। ২০২৫ সাল পর্যন্ত তিনি মোট ৮৭৮ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট মহাকাশে কাটিয়েছেন, যা এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। তিনি মোট ৫টি মহাকাশ মিশনে অংশগ্রহণ করেন। পেগি হুইটসন একজন মার্কিন নভোচারী, যিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকা মার্কিন নাগরিক। ৬৬৫ দিন তিনি মহাকাশে থেকেছেন এবং নাসার প্রথম নারী আইএসএস কমান্ডারও ছিলেন। ভ্যালেরি পলিয়াকভ আরেকজন রাশিয়ান নভোচারী, যিনি একটানা সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড করেছেন ১৯৯৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। তিনি মোট ৪৩৭ দিন থেকেছেন মহাকাশে। মহাকাশে মানুষের জীবনধারণ একেবারেই ভিন্নধর্মী, যেখানে পৃথিবী সবকিছু পাল্টে যায়। মহাকাশে ওজন নেই, তাই নভোচারীরা দেয়ালে লাগানো স্লিপিং ব্যাগে ঘুমান। তারা যেন ভেসে না যান, তাই স্লিপিং ব্যাগগুলো দেয়ালে বাঁধা থাকে। রাত দিনের মতো কোনো সময়বোধ নেই, তাই ঘুমানোর সময় লাইট নিভিয়ে একটা রুটিন তৈরি করতে হয়। খাবারগুলো সাধারণত শুকনো বা হালকা প্রক্রিয়াজাত থাকে। পানি বা তরল মিশিয়ে খেতে হয়। পানির বোতল থেকে স্ট্র দিয়ে খাওয়া হয়, কারণ পানির ফোঁটা ভেসে বেড়ায়। খাবার কখনোই প্লেট বা গ্লাসে রাখা যায় না। বাথরুম বা টয়লেট ব্যবহার মহাকাশে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি। আইসিসে আছে বিশেষ ভ্যাকুয়াম টয়লেট, যা মলমূত্রকে টেনে নিয়ে যায় বাহিরে। পানি রিসাইকেল করে আবার ব্যবহারযোগ্য করে তোলা হয়। এমনকি প্রস্রাব থেকেও পানি রিসাইকেল করা হয়। মহাকাশের ওজনহীন অবস্থায় পেশি দুর্বল হয়ে পড়ে এবং হাড় পাতলা হয়। এই জন্য নভোচারীদের প্রতিদিন অন্তত ২ ঘন্টা ব্যায়াম করতে হয়, আর এটি করা হয় স্পেশাল ব্যায়ামের যন্ত্র ব্যবহার করে। নভোচারীরা বিভিন্ন ধরনের মেডিসিন, জীববিজ্ঞান, প্রযুক্তি ও পদার্থবিদ্যার গবেষণায় ব্যস্ত থাকেন। কোনো নির্দিষ্ট কাজের জন্য তারা পৃথিবী থেকে নির্দেশনা পান এবং তাদের জন্য প্রতিদিনের কাজের রুটিন থাকে। বিনোদন ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে এখানে। সিনেমা দেখা, বই পড়া, গান শোনা বা পৃথিবীর সাথে ইন্টারনেট ও ভিডিও কলে কথা বলার মতন ব্যবস্থাও রয়েছে এখানে। মাঝে মাঝে জানালা দিয়ে পৃথিবীকে দেখাও তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। দীর্ঘদিন পৃথিবী থেকে দূরে থাকা, ঘনিষ্ঠ মানুষের অভাব, একঘেয়েমি এসব কারণে মানসিক চাপে ভোগা স্বাভাবিক। তাই মনোরোগ বিশেষজ্ঞদের নির্দেশে নিয়মিত কাউন্সেলিং, রুটিন এবং যোগাযোগ ব্যবস্থা রাখা হয়। মহাকাশে প্রতি মুহূর্তে ছোট ছোট উল্কাপিণ্ড বা ধূলিকণা বিপুল গতিতে ছুটে বেড়ায়।
এগুলোর আঘাতে আইএসএস এর গায়ে ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে। মহাকাশের নানা রকম বিপদ থেকে রক্ষা পেতে স্টেশনকে শক্তিশালী আবরণ দিয়ে ঘিরে রাখা হয়। এই আবরণ সাধারণত একাধিক স্তরের মেটাল ও কেবলারের মতো উপাদানে তৈরি হয়, যা হুইপেল শিল্ড নামেও পরিচিত। এতে ক্ষুদ্রতর কণার আঘাত হলে বাইরের স্তর ভেঙে গেলেও ভেতরের স্তর স্টেশনকে রক্ষা করে। পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের রক্ষা করে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে, কিন্তু মহাকাশে এই সুরক্ষা থাকে না। সূর্যঝড় দেখা দিলে তা নভোচারীদের শরীরে ডিয়ানা ক্ষতি, ক্যান্সারের ঝুঁকি এবং স্নায়বিক সমস্যা তৈরি করতে পারে। এই জন্য বিশেষ সুরক্ষা কক্ষ থাকে। মহাবিশ্ব থেকে আসা শক্তিশালী কসমিক রেস মানব শরীরের জন্য মারাত্মক। এই বিকিরণ দীর্ঘমেয়াদে ক্যান্সার, চোখের সমস্যা ও স্নায়বিক সমস্যার সৃষ্টি করতে পারে। মহাকাশযানটির প্রতিটি যন্ত্রের উপর মানুষের জীবন নির্ভরশীল। অতিরিক্ত গরম হয়ে যন্ত্রে শর্ট সার্কিট হলেও আগুন লাগার সম্ভাবনা থাকে। এছাড়া কোনো কেমিক্যাল লিক হয়ে বিষাক্ত গ্যাস ছড়ালেও বিপদ হতে পারে। এজন্য সবসময় ফায়ার সেন্সর, মাস্ক ও ইমার্জেন্সি ট্রেনিং জরুরি। বিপদে দেখা দিলে নভোচারীরা ড্রাগন ক্যাপসুল ব্যবহার করে জরুরি ভিত্তিতে পৃথিবীতে ফিরে আসেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস হল এক ভ্রাম্যমাণ গবেষণাগার, যেখানে নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়। এখানে মধ্যাকর্ষণহীন পরিবেশে জীববিজ্ঞান, চিকিৎসা, পদার্থবিদ্যা ও প্রযুক্তি নিয়ে গবেষণা হয়। নভোচারীদের শরীরে কিভাবে হাড় ও পেশি দুর্বল হয়, চোখে ছাপ পড়ে যায় বা ঘুমের সমস্যা হয় তা পর্যবেক্ষণ করা হয়। এই গবেষণাগুলি দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের জন্য সহায়ক। এছাড়া মহাকাশে কিভাবে গাছপালা বেড়ে ওঠে, তরল পদার্থ ও আগুন কেমন আচরণ করে তা নিয়েও পরীক্ষা হয়। আইএসএস থেকে পৃথিবীর জলবায়ু, পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা হয়। মহাজাগতিক রশ্মি ও সৌরবিকিরণ কিভাবে মানুষের শরীরে প্রভাব ফেলে তা বোঝার জন্যও এখানে গবেষণা চালানো হয়। এছাড়া নতুন প্রযুক্তি যেমন 3D প্রিন্টিং ও রোবোটিক্সের পরীক্ষাও করা হয় এখান থেকে, যা ভবিষ্যতের চাঁদ বা মঙ্গল অভিযানে কাজে লাগবে। মহাকাশ থেকে পৃথিবী দেখতে যেমন সুন্দর তেমন আবেগময়। অরোরা বোরিয়ালিস, বজ্রপাতের আলো, রাতের শহরে ঝলমলে আলো সবই দেখা যায় এখান থেকে। অনেক নভোচারী বলেন, পৃথিবীকে এমনভাবে দেখার অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিয়েছে। এই অনুভূতিকেই বলে ওভারভিউ ইফেক্ট। আইএসএস-এর মিশন শেষ হতে পারে 2030 সালের পরে। নাসা এবং অংশীদার সংস্থাগুলোর পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক মহাকাশ যানটিকে 2030 সালের পর নিরাপদে পৃথিবীর বায়ুমণ্ডলে নামিয়ে ধ্বংস করা হবে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ডি-অরবিটিং। এর জন্য নির্ধারিত একটি জায়গা আছে, যেটাকে বলে পয়েন্ট নেমো। এটি প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত। এটি পৃথিবীর এমন এক স্থান যার চারপাশে কোনো জনবসতি নেই। মূলত একে বলা হয় মহাকাশযানের কবরস্থান। নাসা পরিকল্পনা করছে 2030 সালের পর আইএসএস-এর জীবনকাল শেষ হলে সেটিকে ধীরে ধীরে পৃথিবীর দিকে নামিয়ে নিরাপদে সেই অঞ্চলে ক্রাশ করানো হবে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই প্রক্রিয়ায় সাহায্য করতে পারে এমন একটি বিশেষ যান, যেটিকে বলা হচ্ছে ডি-অরবিট ভেহিকল। এখনও তার পরিকল্পনা চলছে। এক্সিওম স্পেস, ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো বানাচ্ছে বেসরকারি মহাকাশ স্টেশন, যেখানে সাধারণ মানুষ একদিন মহাকাশ ঘুরতে যেতে পারবে। সময়ের সাথে যদি বাংলাদেশ মহাকাশ গবেষণায় এগিয়ে যায়, তবে আমরাও হয়তো আন্তর্জাতিক মিশনে অংশ নিতে পারব। একজন বাংলাদেশি নভোচারী আইএসএস-এ যাবে, এই স্বপ্ন আমাদের অনুপ্রেরণা হতে পারে।